খুলনার পাইকগাছায় ঘূর্ণিঝড় রেমালের আঘাতে লন্ডভন্ড হওয়া গড়াইখালীর খুদখালীর বেড়িবাঁধ স্বেচ্ছাশ্রমে আটকালেও ঝুঁকিতে রয়েছে ওই স্থানটি। অপরদিকে গড়াইখালী ইউনিয়নের প্রায় ৩০০ পরিবার এখনও রয়েছে পানিবন্দী। ইউপি চেয়ারম্যান জি.এম. আব্দুস সালাম কেরু পানি নিষ্কাশনের ব্যবস্থা করলেও উঠান থেকে এখনো পানি নামেনি। বর্তমানে ওই এলাকায় সুপেয় পানির সংকট দেখা দিয়েছে। পানিবন্দী এলাকায় খুলনা জেলা জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তর জেরিকন, বালতি, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, হাইজিন কিট, ব্লিচিং পাউডার ও প্লাস্টিকের সেমিটুল বিতরণ করেছে। গড়াইখালী ইউপি চেয়ারম্যান জি.এম. আব্দুস সালাম কেরু বলেন, ঘূর্ণিঝড় রেমালের আঘাতে ইউনিয়নের উপকূলীয় এলাকা খুদখালী ও আবদার বাঁধ ভেঙে বিভিন্ন স্থান প্লাবিত হয়। ওই স্থানে প্রায় ৫০ থেকে ৬০টি ঘরবাড়ি ঝড়ে বিধ্বস্ত হয়। গত ২ দিন ধরে আমি এলাকাবাসীদের সাথে নিয়ে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে ভাঙ্গন রোধ করে কোনো রকমে পানি আটকানো হয়েছে। যে কোনো সময় জোয়ারের পানিতে আবার ওই স্থান ভেঙে যেতে পারে। তাই গড়াইখালী ইউনিয়নকে বাঁচাতে সংসদ সদস্য সহ প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। ৩০০-র মতো ফ্যামিলি এই পাশে পানিবন্দী অবস্থায় রয়ে গেছে। আমি গতদিন এই পানি রাস্তা কেটে আমি পানি নামাইছি এবং পানি নামছে আস্তে আস্তে, এবং এই পরিবারগুলো আমি চেষ্টা করেছি উপজেলা প্রশাসন সহ আমি নিজে ব্যক্তিগতভাবে আমি এদেরকে বিভিন্ন কায়দায় তেরাল এবং শুকনো খাবারের ব্যবস্থা করেছি এবং এদের পাশে আমি সবসময় আসি। ঘূর্ণিঝড় শুরু হলে চেয়ারম্যান সাহেব ও আমরা এখানে উপস্থিত হওয়ার পরে সারা রাত এখানে এই মাটির কাজ কাম করি। আপাতত এইভাবে আছে। এখন ঊর্ধ্বতন মহলের দৃষ্টি আকর্ষণ করছি যাতে এই কাজটা ঠিকাদারের মাধ্যমে দ্রুত সম্পন্ন হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছে সাধারণ মানুষের পাশে যান এবং দেখেন। আমি মন্ত্রী মহোদয়ের কাছে অনুরোধ করব, আপনি যে কায়দায় যেভাবে হোক আমাদের পাশে এসে দেখে যান কি অবস্থা হয়েছে, মানুষ কিভাবে ভেসে গিয়েছে, এদের পেটে ভাত নেই।